ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি খ্রিস্টানদের রক্ত ঝরতে দিতে পারি না, শান্তিই আমার অধিকার। অথচ বাস্তবে ইউক্রেন যুদ্ধ থেকে ধীরে ধীরে হাত গুটিয়ে নিচ্ছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন, আমরা একা হয়ে যাচ্ছি। এরই মধ্যে ইউক্রেনের সামরিক সহায়তা কমিয়ে দিয়ে ট্রাম্প তার মনোযোগ দিয়েছেন ইসরায়েলের দিকে। হ্যাঁ, গাজার রক্তাক্ত অন্ধকারেই এখন ট্রাম্পের নতুন দৃষ্টি। ইসরায়েলকে তিনি আরো অস্ত্র এমনকি কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছেন, তাও এমন এক সময়ে যখন গাজার হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি শিশু, নারী এবং সাধারণ মানুষ জীবন হারাচ্ছে। আমেরিকা শান্তির কথা বলে, কিন্তু শান্তি কি কেবল বন্ধুদের জন্য? বাকিদের জন্য রইল কি শুধু বোমা আর বারুদের ভয়াবহতা? ট্রাম্প কি সত্যিই শান্তি চান, নাকি এটা শুধুই এক রাজনৈতিক চাল? ইসরায়েলের পাশে এতগুলো মুসলিম দেশ থাকা সত্ত্বেও কেউ সরাসরি যুদ্ধের মাধ্যমে কেন এগিয়ে আসছে না? ফিলিস্তিন নিয়ে আসলে কি রাজনীতি চলছে? আপনার আমার থেকে কোন বিষয়গুলো লুকিয়ে রাখা হচ্ছে? জানতে হলে আমাদের এই ভিডিওটি দেখুন।